মঞ্চে উঠলে কি তোমাদের হাত কাঁপে? মানুষ কি ভাববে সেই ভয়? ভুল করার ভয়? তাহলে তোমরা আজকের সঠিক ভিডিওতে এসেছো। আজকের ভিডিওতে আমরা জানবো যে মঞ্চে ওঠা থেকে মঞ্চের প্রত্যেকটা মুহূর্তে আমাদের মাইন্ড কীরকম থাকে, আমরা কি কি ফেস করি, কেনই বা আমাদের হাতে ঘাম আসে, গলা শুকিয়ে যায়, ভয়েস খিনখিন করে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানব। ভয়কে অঙ্গীকার করো, নেতা নয়। ভয়কে অঙ্গীকার করো, নেতা নয়। যে কথা বলে সে সব কিছুই পায়, আর যে চুপ থাকে সে সব কিছুই হারায়। প্রথম যে পয়েন্টটা, লজ্জা পাওয়ার ভয়, এটা সব থেকে বড় একটা জিনিস। যখনই আমরা কোনো মঞ্চেতে উঠব বা 4-5 জনের সামনে কোনো কিছু কথা বলতে যাব, সেই কথাটার দরুনই আমাদের ফার্স্ট 30 সেকেন্ড খুব ভ্যালুয়েবল হয়ে থাকে। সেই 30 সেকেন্ড যদি আমরা খুব ভালোভাবেই শুরু করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেক জায়গায় যেখানে কথা বলছো, সেই কথা বলার ধরন থেকে শুরু করে প্রত্যেক মুহূর্তটাই তোমার কাছে বেস্ট হয়ে উঠবে। তুমি ফিল করো, তুমি ইমাজিন করো, তুমি আস্তে আস্তে স্টেজে উঠছো। যখন ঘর করে উঠছো, সামনে দেখছো প্রচুর দর্শক তোমার সামনে, তারা তোমার দিকে তাকিয়ে আছে। তোমার মন লজ্জায় ভয় লাগছে যে ওরা আমাকে কি ভাববে। সেই মুহূর্তটাকে তুমি ফিল করে দেখো। সেই মুহূর্ত 30 সেকেন্ড সুন্দর করে কনফিডেন্সের সহিত যদি তুমি সব কিছু শুরু করতে পারো, তাহলে তোমার ওই মুহূর্তে লজ্জার ভয়টা কিন্তু দূর হবে। কি অনুভব করতে পারলে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভুল করার ভয়। আরে ভুল তো সবাই করে, ভুল সবার মাত্রই হয়ে থাকে। মানুষ মানেই ভুল করবে, একদিন ভুল করবে, দুদিন ভুল করবে, তবেই তো আস্তে আস্তে তার মধ্যে কারেক্ট জিনিসটা আসবে। ভুল একদিনে কখনো শুধরায় না। ভুল শোধরানোর জন্য বারবার বারবার দক্ষতা বাড়াতে হবে, প্রিপারেশান নিতে হবে। যে পারপাসে তুমি ভিডিও বানাতে যাচ্ছ, সেই টপিকটার উপরে তোমার নলেজ, জ্ঞান খুব ক্লিয়ারভাবে থাকতে হবে। কোথায় কি বলবো সেটুকু তোমার নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। তবুও মঞ্চে যখন ভুল হবে, সেই ভুলটা কখনোই ভুলের মতন করে নয়। কারণ যে শ্রোতা আছে, যে তোমার সামনে স্টেজের মধ্যে যখন তুমি উঠে গেলে, স্টেজের সামনে প্রচুর মানুষ আছে, তুমি ভুল কিছু বলেই ফেলেছো, তারা কি ভাববে? তোমাকে ভুল ভাববে না। তারা সবসময় ভাববে যে তোমার মধ্যে আত্মবিশ্বাসে ভরপুর, তুমি যেটাই বলছো সেটাই ঠিক। তোমার মনের ভাবনা, তোমার মনের অনুভূতি তারা কিন্তু কেউ এক মুহূর্তের জন্য বুঝতে পারছে না। এটা একটু তোমরা মাইন্ডে গিয়ে খেয়াল করো। সেই মুহূর্তটা পেরিয়ে যাওয়া মানে তোমার সম্পূর্ণ ভয় লাগা চলে যাবে। তোমার সম্মান সব কিছুই ঠিকঠাক ঘুরে আসবে। তোমার সম্মান কোনো কিছুই যাবে না। আমরা কি ভাবি? আমার সম্মান চলে যাবে ভুল করা মানে। ভুল করা মানে তোমার সম্মান যাবেই না। তোমার সম্মান আস্তে আস্তে ঘুরে আসবে। তুমি সেখানে যদি ভুল সত্যিই করে থাকো, সেখানে নিজেকে বলো সরি আমার এই ছোট্ট মিস্টেকের জন্য। এটা তোমাকে অনেক গ্রহণযোগ্য মনে হবে, তোমাকে অনেকটা আত্মবিশ্বাসী মনে হবে। 3 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টটাও আমাদের সবার মধ্যেই হয়ে থাকে। সেটা হচ্ছে বিচার করার ভয়। মেনলি আমি কি বলছি, আমার বলাটা সঠিক হচ্ছে কি না, একটু ফিল করো। যখন সমস্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, সেখানে আমরা নিজেদেরকে কাঠগড়ায় তুলে ফেলি। একটা যেমন বিচার ব্যবস্থার মাঝখানে কাঠগড়া থাকে, চতুর্দিক থেকে মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, সেরকম করে আমরাও রিয়েলাইজ করতে থাকি মানুষজন আমাদেরকেও মনে হয় বিচার করবে। না, এটা কখনো হয় না। তোমাকে বিচার করা মানে তোমার গলা খনখন করছে, তোমার কণ্ঠস্বর শেষ হয়ে আসছে, তোমার হাত দিয়ে ঘাম ঝরছে, এগুলো হচ্ছে তোমার মাইন্ডের উপরেই সব কিছু। তোমার মাইন্ড তোমাকে নার্ভাস মুড অন করে দেয়, তোমার মাইন্ড তোমাকে কথা বলার জায়গা থেকে আস্তে আস্তে সরিয়ে দেয়, তোমার মাইন্ড তোমাকে সব কিছু ভয় করিয়ে দেয়। আরে বলো নিজেকে ওই মুহূর্তটায়, যখন তুমি দেখছো মানুষ তোমার দিকে তাকিয়ে আছে বিচার করার জন্য, সেই মুহূর্তে এমন কনফিডেন্সের সহিত জোরে করে বলো মনে মনে আমি পারবো বলে সব কিছু শুরু করে দেখো। তোমার ওই মুহূর্তটায় তোমাকে বিচার করার মতন কেউ থাকবে না। এই বিচার করার ভয় এমন একটা মুহূর্ত গড়ে তোলে, তুমি প্রথম 2 মিনিট আস্তে আস্তে শুরু করলে, খিনখিন গলায় যখন শুরু করলে, তোমার মধ্যে এমন কনফিডেন্স লেভেল বেড়ে গেল, এমন আত্মবিশ্বাস বেড়ে গেল, তারা কখনোই যে শ্রোতা রয়েছে বা দর্শকবৃন্দ রয়েছে যারাই তোমাকে বিচার করছিল, তারাই কিন্তু ভুলে গেল, যে খেয়ালই করলো না যে তোমার এই দুর্বলতাটা কি। তাহলে বিচার করার ভয় কখনো তোমার এই মাইন্ডের মধ্যে নেবেই না। এটা আমি আজকে সিরিয়াসলি বলে গেলাম।
আর যেটা লাস্ট পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে পারফেক্ট হওয়ার ভয়। সমস্ত যারা অ্যাঙ্কার হয়ে থাকে, যারা দর্শক হয়ে থাকে, যারা স্টেজে গিয়ে পারফর্ম করার জন্য চেষ্টা করে, যারা 10জন মানুষের সামনে, ম্যানেজার বড় কোম্পানির যে বড় পোস্ট বিলং করছে, সেই পোস্টের সামনে গিয়ে যখন কথা বলার চেষ্টা করে, তখন সে ভাবে আমি যেটাই বলবো সেটাই পারফেক্ট। এটা মাথা থেকে দূর করে দাও। পারফেক্ট কখনো কোনো কিছু হয় না। যেটা হয়, নিজের মধ্যে যতটুকু ডাটা থাকবে বা তথ্য থাকবে সেটাকে সহজভাবে দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে নিজেকে সরি বলবে, বলে নিজেকে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। আর পারফেক্ট এই মাইন্ডের মধ্যে যখন আসবে যে দর্শকবৃন্দ এত মানুষজন আমাকে পারফেক্ট, আমি যদি কিছু না বলি তাহলে হয়তো আমি ভুল করে ফেলবো, এটা সম্পূর্ণ মাথা থেকে দূর করে দাও। আর পারফেক্ট জিনিস তখনই হয় যখন তুমি দীর্ঘবার প্রচেষ্টা করছো, একই টপিক নিয়ে, একই বিষয় নিয়ে বারবার আলোচনা করছো, তুমি মেহনত করছো ঘন্টার পর ঘন্টা, বা একদিন তুমি ফুললি সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করার পরে গিয়ে যখন সেই বিষয় নিয়ে কথা বলছো, তখন তোমার কনফিডেন্স লেভেল বা পারফেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। কি তোমরা এখান থেকে কিছু সলিউশন পেলে যে কীভাবে এই 4টে পয়েন্টকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসতে পারি মঞ্চে ওঠার আগে? লজ্জা পাওয়ার ভয় তো আমাদের সবার মধ্যেই রয়েছে, আমারও মধ্যে রয়েছে, তোমারও মধ্যে রয়েছে। নিজেকে প্রশ্ন করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বেরিয়ে আসতে হবে। ভয় পাওয়ার ভয় সবার কাছে রয়েছে, আমিও ভয়ে ভয়ে ভিডিও বানাই, তোমরাও পারলে আস্তে আস্তে ভয়ে ভয়ে ভিডিও বানানো শুরু করো। তাহলে এখান থেকেই তো কনফিডেন্স লেভেলটা বাড়বে। তারপরে আবার কি করবে, যে বিচার করার ভয়, আগেই বললাম, এটাকে আস্তে আস্তে নিজের মধ্যে থেকে বার করে নিয়ে আসতে হবে, যে কেউ কখনো কোনো কিছুভাবে তোমাকে বিচার করতে পারে না, তুমি যেটাই বলছো সেটাই ঠিক, এই মোটিভটা তোমার মাথায় রাখতে হবে। আর পারফেক্ট কখনো কেউ হয় না, পারফেক্ট নিজেকে চেষ্টার দ্বারা বারবার নিজেকে প্রমাণিত করতে করতেই তবে পারফেক্ট হয়, ঠিক তো? আর কি কি পারপাসে তোমাদের ভিডিও লাগবে তোমরা নিচে কমেন্ট করো, আর পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই সব পারপাস বাদেও পার্সোনাল কিছু বিষয় থাকে যেগুলো তোমাদের মনে হয় যে এই জায়গাগুলো থেকে আমরা বেরোতে পারছি না, তাহলে তোমাদেরকে বলবো তোমরা সেই কমেন্ট করে আমাকে জানাও। অবশ্যই অবশ্যই সেগুলো খুব সলিউশন করে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো।